মা কিন্তু আমাদের সবারই খুব প্রিয়। আর এই মারা যে কেন আমাদেরকে না খেয়ে নিজে খাইয়ে দিত ছোটোবেলাতে, সেটা বুঝতেই পারতাম না। নিজে কম খেয়ে নিজে ভালোটা নেই খেয়ে আমাদেরকে খাওয়াতো। আর আমার মা তো আমি একটু কম খেতাম বলে সারাদিন এইটা খা সেটা খা ওই খা সেই খা করে মাথাটাই একদম পাগল করে দিত। তখন খুব বিরক্ত লাগতো, মায়ের কি কোনো কাজ নেই নাকি, সারাদিন শুধু আমাকেই খা খা করতে থাকে। কেন যে করতো সেটা এখন বুঝতে পারি যখন আমি নিজে মা হয়েছি। যখন আমার সন্তান না খেলে আমারও ভালো লাগে না। যখন আমি নিজে কিছু খেতে নিলে আমার সন্তানের মুখটাই আমার চোখের সামনে সবার আগে ভেসে ওঠে। হ্যাঁ, আর প্রত্যেকটা মেয়েই কিন্তু যখন মা হয় তখন, যখন নিজের পরিবার হয় তখন নিজের সন্তান আর নিজের পরিবারটার কথা ভাবতে ভাবতে নিজের অজান্তেই নিজের যে কখন অবহেলা করে ফেলে নিজের প্রতি সেটা বুঝতেই পারে না। নিজের শরীরের যে কতটা ক্ষতি করে ফেলে সেটা সে নিজেই বুঝতে পারে না। আমার মনে হয় প্রত্যেকটা মেয়েরাই এরকম, পরিবারের সবাইকে ভালো রাখতে গিয়ে নিজের ভালো রাখাটাই ভুলে যায়। অনেক সময় তো মেয়েরা হাসতেই ভুলে যায় পরিবারের চাপে পড়ে। নিজের কি ভালো, নিজের কি পছন্দ ছিল সেইটাও মনে থাকে না। তাই আমার মনে হয় প্রত্যেকটা ভালো রাখার আগে নিজেকে ভালো রাখা দরকার। কারণ প্রত্যেক মা তখনই ভালো থাকবে যখন সে নিজে ভালো থাকবে। নিজেকে ভালো না রেখে কিন্তু প্রত্যেককে ভালো রাখা সম্ভব নয়। তাই প্রত্যেকটা মেয়েরই উচিত সবাইকে ভালো রাখার আগে নিজেকে ভালোবাসা, নিজেকে ভালো রাখা। আর কথা বলতে বলতে কিন্তু আমার করলা ভাজিটাও হয়ে গেছে। মাঝে মাঝে কিন্তু করলা ভাজি দিয়ে ভাত খেতে খুবই ভালো লাগে। আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজ আর কেউ জিজ্ঞেস করে না তুই খেয়েছিস কিনা। তো যাই হোক, নিজের খাবার খবর কিন্তু এখন নিজেকেই রাখতে হয়। মায়ের কথা হঠাৎ খুব মনে পড়লো, তাই কিছু কথা শেয়ার করে ফেললাম। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।